হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একাস কিচেন। আমি একা আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি সন্ধ্যার নাস্তা নিয়ে। নাস্তাটির নাম হলো চিকেন ভেজিটেবল রোল বা ভেজিটেবল রোল। এই রোলটি ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। চলুন দেখা যাক কিভাবে রোলটি তৈরি করব। আমি এখন রোলের ভিতরে যে পুরটা দিব, যে সবজি সেটা করে নিব। প্যানটি আমি গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি 4-5টি মরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজটি লাল হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা, হাফ চামচ আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা দেব, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, ঝালটা আসলে সবার পরিমাণ মতো। আমি এতখানি খাই তাই দিচ্ছি 1 চা চামচ। এখন আমি সব উপকরণটি ভালো করে নেড়ে দেব। এখানে আছে একটি ব্রেস্টের পুরোটা নিয়ে নিয়েছি চিকেনের। এখানে আমি মশলা দিয়ে দেবো। রোলটার সাথে একটু চিকেন হলে ওটার সাথেই অন্যরকম হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন, বাট আমার কাছে চিকেন দিয়ে ভালো লাগে। হবে করে নেব, সিদ্ধ করে নেব, তারপর এক এক করে সব সবজি দিয়ে দিব। আর চিকেনটা হয়ে এসেছে একটু সিদ্ধ হয়ে। এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। এখানে কিছু বরবটি আমি কিউব করে নিয়েছি, যেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। কিছু সিম করে নিয়েছি 1 কাপ পরিমাণে। এখানে গাজর 3টি, গাজরগুলো কুচি কুচি করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমি অ্যাড করব পাতাকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাতাকপি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি।
ভেজিটেবল রোলের ভাজি তো, তাই একটু গাজর, সিম, বরবটি, পাতাকপি, লাল, সবুজ দেখতে খুব ভালো লাগে। ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস ভাজি রোলের জন্য খুবই উপযোগী। টেস্টটাও খুব সুন্দর হয়, খেতেও মজা। এখন আমি একটু হালকা পানি অ্যাড করবো, করে ঢেকে দিব। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এসেছি 15 মিনিট পরে। এখন আমি ভাজিটা দেখবো। ভাজিটা হয়ে এসেছে, সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। এখন এটা আমি একটু বড় করে উঠিয়ে নিই। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই দুটো ডিম ফেটে দিয়ে দিব। এভাবে করে দিয়ে দিব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চামচ গরম মশলা। এখন এগুলো আমি আস্তে আস্তে সব মিক্স করব। এগুলো ভালো করে মিক্স হয়ে আসলে আমি এখানে পানি অ্যাড করব। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব। এই ব্যাটারটা পাটিসাপটার ব্যাটারের মতো হবে। এটা খুব নেড়ে, যেন কোনো লামস না থাকে, ওইভাবে একটু পরপর এভাবে করে মিলিয়ে তারপর পানি অ্যাড করতে হবে। আমি এটা কাটা চামচের সাহায্য করছি, আপনারা চাইলে হুইস্ক দিয়েও করতে পারেন। দেখুন আমার কনসিস্টেন্সিটা একদম পাতলা হয়ে গেছে, কোনো লামস নেই। আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি, ব্যাটারটা এরকমই হবে। এখন এগুলো আমি তাওয়ায় দিয়ে রুটি বানিয়ে নিব। চলুন দেখি কিভাবে রুটিগুলো করব। একটা তেলের ফ্রাই প্যানে এভাবে তেল ব্রাশ করে নেবেন। তারপরে 1 চামচ বাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু,
প্রত্যেকটা রুটি আমি এভাবে করে নিয়েছি। এই দেখুন, গোল করে এভাবে করে রুটিগুলো করে নিয়েছি। আর 2 টেবিল চামচ আটা দিয়ে আমি 2 চামচ পানি দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিয়েছি, যখন আমি রোলটা করব ওটার বাইন্ডিং এর জন্য। আমি একটা রুটি নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে রোল করব। আমি ভাজি দিয়ে দিচ্ছি। ভাজি দিয়ে এইভাবে রোল করে নেব। নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে এগুলো বাইন্ড করে দিব। সব জায়গায় লাগিয়ে নেব যাতে রোলটি না খুলে যায়। দেখুন এই দেখুন হয়ে গেল আমার সবগুলো ভেজিটেবল রোল। আমি সব ওইভাবে করে রোল করে নিয়েছি। এখন আমি এগুলো ডিম এবং বিস্কুটের গুঁড়ো দিয়ে বাইন্ড করব। দেখুন এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আমি ফেটে নিচ্ছি। আমি এখানে কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। যারা ব্রেড ক্রাম্ব ইউজ করতে চান তারা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। আমি এখন ডিমের মধ্যে রোলগুলো দিয়ে দিব। একটু ঝরিয়ে নেবেন যাতে ব্রেড ক্রাম্বটা নষ্ট না হয়। এখন আমি ব্রেড ক্রাম্ব তুলে রাখলাম। আর একটু করে ফেলবো। এভাবে আমি সবগুলো একটু একটু করে নিব। ঠিক এভাবে খুব হাত দিয়ে যত্ন সহকারে করবেন, নইলে এক জায়গায় হবে আরেক জায়গায় হবে না। আমি প্যানটি তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি রোলগুলো ভাজবো। দেখুন রোলগুলো আমি সবগুলো এইভাবে কোট করে নিয়েছি ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে। আপনারা ইচ্ছে করলে ঠিক এইভাবে রেফ্রিজারেটর করতে পারবেন, কিন্তু আবার আরেকভাবে করতে পারবেন। এভাবে ফাঁক ফাঁক করে দিয়ে আপনারা 30 থেকে 40 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলো শক্ত হয়ে আসবে তখন একটি এয়ারটাইট বক্সে এরকমই ফাঁকা ফাঁকা করে এগুলো রেখে দিতে পারবেন। এরপরে বের করে ডিফ্রোস্ট করার কোনো প্রয়োজন হবে না, আপনারা সরাসরি তেলে দিয়ে মৃদু আঁচে ভাজতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। কম চুলোর আঁচ দিয়ে ভেজে নিচ্ছি যাতে এটা আটাটা খুব দ্রুত এবং ভিতরের লেয়ারগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে, একটা সুন্দর কালার হবে। আর খুব জ্বলন্ত আগুনে আপনি ভাজতে গেলে এটা দেখা যাবে যে উপরের বিস্কিটের গুঁড়োগুলো পুড়ে গেছে কিন্তু আপনার ভিতরে কিছুই হয়।
পরে আসলাম, সে আমার রোলগুলো তুলতে দিচ্ছি। দেখুন এই পাশটা সুন্দর একটা কালার হয়ে এসেছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে কালারগুলো। ওই পাশটাও ঠিক এভাবেই ভেজে নেব। যারা কড়া ভাজা খেতে চান তারা করতে পারেন, যারা এরকম হালকা ভাজা করে নিতে চান সেটাও আপনারা করতে পারেন, দুটোই মজা। কিন্তু আপনাদের এটা করতে হবে লো ফ্লেম, হাই ফ্লেমে এটা করা যাবে না। এখন আমি আবার উল্টিয়ে দিচ্ছি। কালারগুলো খুবই সুন্দর হয়েছে, এটা মশমশা ভাত চলে আসছে উপরে। দেখুন আর একটু ভাজবো আমরা এটাকে। ইচ্ছে করলে আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার এরকম মিডিয়াম তেলেও ভাজতে পারেন। তবে আমার কাছে মিডিয়াম তেলে ভাজাটাই ভালো লাগে, তাই আমি ডুবো তেলে ভাজি। আমার রোলগুলো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এগুলো সব একটু পেপার টাওয়ালে টিস্যুতে একটু প্লেটে করে তুলে নেব এবং পরিবেশন করব। হয়ে গেল আমার ভেজিটেবল রোল। দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ।